হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের মাঝে শুটকি মাছ ভুনা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমেই আগে থেকে শুটকি মাছগুলো একটি প্যানে 5 থেকে 7 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ফুটান্ত গরম পানি দিয়ে ধুয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আবারও ঠান্ডা পানি দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে ফ্রেশ করে নিতে হবে শুটকি মাছ। এরপর একটি প্যানে তেল গরম করে নিতে হবে। নেওয়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারুচিনি, লবঙ্গ। পর দিয়ে দিতে হবে কয়েক টুকরা কাঁচামরিচ। দেওয়ার পর মশলাগুলো কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এরপর মশলাগুলো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে হালকা নারকেল দুধ দিয়ে দিতে হবে। এতে করে মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর উপর থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে দিয়ে দিব শুটকি মাছগুলো নাড়িয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে শুটকি মাছগুলো কষিয়ে নেবেন, এতে করে শুটকির টেস্ট বেশি ভালো হবে। এরপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর নারকেল দুধ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন শুটকি মাছের উপর থেকে তেল ভেসে উঠছে, এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা আলুর স্লাইসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 মগ পানি। পানি দেওয়ার পর কিছুক্ষণ মাছগুলো নাড়িয়ে ঢাকনার সাহায্যে 20 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 20 মিনিট পর আবারও ফিরে আসলাম। আসলেই দেখতে পাচ্ছেন যে তরকারি থেকে কি সুন্দর বলক উঠতেছে, আর তরকারির কালারটাও অনেক সুন্দর আসছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আর 1/2 টেবিল চামচ চিনি। আর আপনারা যারা শুটকি মাছটি নারকেল দুধ ছাড়া রান্না করবেন, তারা এক্ষেত্রে চিনিটি স্কিপ করবেন। আবারও শুটকি মাছটি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলে দেখতে পাচ্ছেন তরকারি থেকে অনেকটা পরিমাণে ঝোল কমে গেছে। এ পর্যায়ে গ্যাসের চুলার আঁচটি বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল শুটকি মাছ ভুনার রেসিপি। আপনারা চেষ্টা করবেন শুটকি মাছের ঝোল কম রাখার জন্য, এতে করে শুটকি মাছের টেস্ট ভালো আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।